কোটির কর্ণফুলী টানেল এখন শুনশান নীরব, কমেছে গাড়ির সংখ্যা। কাজে আসেনি কোটি কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প, এখনো বৃষ্টিতে ডুবে চট্টগ্রাম নগরী। সব মিলিয়ে প্রায় 1 লাখ কোটি টাকার বিভিন্ন প্রকল্পেও সুফল পাচ্ছেন না চট্টগ্রামবাসী। অর্থনীতিবিদরা বলছেন, বছরের পর বছর মেয়াদ বাড়িয়ে শুধু অর্থ হাতিয়ে নেওয়ার উৎসবে মেতেছিল বিগত সরকারের মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টরা। অচিরেই এসবের তদন্ত চান অর্থনীতিবিদরা। চট্টগ্রাম থেকে বিস্তারিত নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করে বিশ্বকে চমকে দিলেও সেই টানেলে গাড়ি উঠছে কম, লোকসান গুনছে ইজারাদাররা, যেখানে খরচ 10,000 কোটির বেশি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বৃষ্টিতে চট্টগ্রামের এমন ডুবন্ত চেহারা দীর্ঘদিনের, অথচ 3 দফা মেয়াদ বাড়িয়ে 6,000 কোটির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ব্যয় এখন 9,000 কোটি টাকা। এক কোমর পানি হয়, এখানে অনেক জলাবদ্ধতা হয়, অনেক দোকানদারদের ক্ষতি হয়। এখন সুইচ গেটটা যদি চালু হয় তাহলে ইনশাল্লাহ জলাবদ্ধতা কেটে যাবে। এইদিকে পতেঙ্গা রিং রোড চালু হলেও চাকতাই কালুরঘাট রিং রোডের কাজ শেষ হয়নি এখনো। লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েও চালু হয়নি পুরোদমে। হাজার হাজার কোটি টাকার এসব মেগা প্রকল্পে মেগা চুরির অভিযোগ নাগরিক সমাজের প্রতিনিধিদের। দফায় দফায় এটা 3-4 বার সময় বৃদ্ধি করা হয়েছে, বাজেটও বৃদ্ধি করে হরিলুট করা হয়েছে, যার কারণে আজকে অর্থনৈতিক সেক্টর, ব্যাংকিং সেক্টর একেবারে পর্যদস্ত। মেগা প্রকল্প সবচেয়ে বেশি বাস্তবায়ন করছে সিডিএ ও সেতু বিভাগ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসার হাতেও বড় বড় প্রকল্প। সিডিএ বলছে প্রকল্পের মেয়াদ বাড়লে বাড়ে ব্যয়, অর্থ ছাড় নিয়েও নানা জটিলতা। আমাদের বিশাল পরিমাণ একটা টাকা লাগবে। এই পর্যন্ত আমরা কাজের জন্য যেটা সেনাবাহিনীকে দিয়েছি এবং কিছু জমি অধিগ্রহণ করেছি, টোটাল 3200 কোটি টাকা আমরা পেয়েছি। এমন বাস্তবতায় মেগা প্রকল্পের দুর্নীতিবাজদের আইনের মুখোমুখি করার তাগিদ অর্থনীতিবিদদের। তাদের তো জবাবদিহি হওয়া উচিত, কেন এগুলো আনলো এবং এগুলোর সত্যিকার অর্থে কোনো অর্থনৈতিক সমীক্ষা হয়েছিল কি না, এবং সেই সমীক্ষা যদি না হয়ে থাকে তারপরেও কেন সরকার এগুলি গ্রহণ করলো। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকলে কোনো প্রকল্পের সুফল জনগণ পাবে না বলেও মত বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।